আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। অনেক আগে আপনাদেরকে বলেছিলাম যে পাই নেটওয়ার্কের সাকসেস দেখে অনেক প্রজেক্ট কিন্তু সামনে আসবে, তবে সব প্রজেক্ট যে ভালো হবে এমন কোনো কথা নেই, আবার সব প্রজেক্ট যে খারাপ আসবে এটাও কিন্তু কোনো কথা নেই। আমাদেরকে শুধুমাত্র একটু রিসার্চ করে বেছে বেছে প্রজেক্টে কাজ করতে হবে। তাহলে দেখা গেছে যে 10টার মধ্যে হয়তো আমরা 6টা 7টা 8টা প্রজেক্ট থেকেই হয়তো ভালো পেমেন্ট পেতে পারি। ঠিক আছে, এতগুলা লাগে না। 10টার মধ্যে 2টা প্রজেক্ট থেকেও যদি আমরা ভালো পেমেন্ট পাই তাহলেও আশা করা যায় যে আমাদের কাজ হয়ে যাবে। বাকি দেখা গেছে 2-4টা প্রজেক্ট আমাদের হয়তো অল্প পরিমাণ প্রফিট দিবে, বাকিগুলো হয়তো স্ক্যাম করে চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক, সাথেই থাকবেন যারা অলরেডি আমার আর্নিং স্টার টেলিগ্রামের সাথে আছেন। ঠিক আছে, আপনারা জানেন স্পেশালি আমি মাইনিং প্রজেক্টগুলি নিয়ে কাজ করে থাকি। তো আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে ভিডিও দিতে যাচ্ছি সেটা হচ্ছে superworld.io। একেবারে আর্লি স্টেজে আমরা আছি, কারণ প্রজেক্টের জন্মই হয়েছে 24 ঘন্টা এখনও হয় নাই। ঠিক আছে, বাট এই প্রজেক্টটা কিন্তু পাই নেটওয়ার্ক থেকে ইন্সপায়ার্ড হয়েছে এবং তারা ঠিক সেই পথেই হাঁটতেছে যেই পথে পাই নেটওয়ার্ক হাঁটছে, তবে একটুখানি ব্যতিক্রম কিছু জিনিস নিয়ে আসছে। ভিডিওটা একটু কন্টিনিউ করবেন কারণ কিছু আলোচনা এইখানে আছে। তো দেখতে পাচ্ছেন আমি তাদের ওয়েবসাইটে আছি superworld.io, ওয়ার্ল্ড অ্যাসেট লিবার্টি। দেখতে পাচ্ছেন আশা করি, উপরে তারা একটা ডায়লগ দিয়েছে, এখানে এনএফটির কথা বলছে। এরপরে ওয়াল চেইন, তারা টোটালি একটা ব্লক চেইন প্রজেক্ট নিয়ে আসবে, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের মতো। ইভেন আপনারা জেনে অবাক হবেন, পাই নেটওয়ার্ক যেরকম স্টেলার কনসেপ্ট ব্যবহার করতেছে, এরাও সেমভাবে সেম নেটওয়ার্ক ব্যবহার করবে। কি কি বিষয়গুলো আনতেছে একটুখানি দেখেন। সুপারওয়াল ইজ এ নেক্সট জেন ব্লক চেইন প্ল্যাটফর্ম, ওয়ান ওয়াল চেইন, এ লেয়ার 1 ব্লক চেইন ইউজিং জিকে রোল অ্যান্ড স্টেলার কনসেনসাস প্রোটোকল, যেটা বললাম আর কি। কারণ এই সেম জিনিসটা কিন্তু পাই নেটওয়ার্কে ইউজ হচ্ছে, শুধুমাত্র জিকে রোল আপটা পাই নেটওয়ার্ক ইউজ করে না, তারা এখানে এক্সট্রা নিয়ে আসতেছে লেয়ার 1 ব্লক চেইনের জন্য। ইট কানেক্টস ডিজিটাল অ্যান্ড রিয়াল ওয়ার্ল্ড অ্যাসেট সাপোর্টিং ডেফি, এনএফটিস, এআই, ডিট, সোশ্যালফাই অ্যান্ড গেমফাই। মোটামুটি আর বেশি না পড়ি, এইখানে আপনারা নিজেরাও একটু পড়ে দেখতে পারেন। ঠিক আছে, তো এইখানে এই তাদের যে কয়েনটা আছে, এখানে সামথিং একটা রোডম্যাপ আছে। রোডম্যাপ অনুসারে দেখতে পাচ্ছেন 2027 সাল পর্যন্ত তারা রোডম্যাপ দিয়েছে সর্বশেষ, এবং এইখানে বলে দিয়েছে 2027 সাল প্লাস। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু কোথাও লিস্টিংয়ের কথা এখনও তারা বলে নাই। সুতরাং আমি ভিডিওতে এই জন্য বলছি যে আগে আমার কথাগুলো শুনে নেন। এই পাই নেটওয়ার্ক আপনারা জানেন 5 বছর পরে গিয়ে লিস্টিং হয়েছে, 6 বছরের যখন পড়ছে তখন, তার প্রায় 6 বছর। ঠিক আছে, এইখানে তারা 2025 সাল চলে, তো 25, তারপরে 26, এরপরে 27, এই 2.5 বছর তো লাগাবেই। পাশাপাশি হয়তো লিস্টিং দেখা গেছে ওই পাই নেটওয়ার্কের মতো 4-5 বছরের যায় পড়বে। সুতরাং এটা কিন্তু একেবারে একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট হতে চলেছে। আপনার যদি ভাই ধৈর্য না থাকে, 2-1 মাসের মধ্যেই যদি আপনার পেমেন্ট খাইতে ইচ্ছা করে, ইয়ারড্রপ থেকে টাকা পাইতে ইচ্ছা করে, ভাই ভুলেও আপনি প্রজেক্টে জয়েন করবেন না। আপনি ভিডিও এক্ষুনি কাটে দেন, এক্ষুনি কাটতে দিয়ে আপনি কষে একটা দৌড় দিতে পারেন। আপনার জন্য এই সমস্ত ভিডিও না, এই সমস্ত প্রজেক্টও না। ঠিক আছে, বাট এখানে কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে। আমার কথা 2 বছর লাগুক, 3 বছর লাগুক, আমার কাছে মনে হচ্ছে ওভারঅল আমি যতটুকু স্টাডি করেছি তাদের এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন অলরেডি তারা অ্যাপ স্টোরও নিয়ে আসছে, গুগল প্লে স্টোরও নিয়ে আসছে। এইখানে সাপোর্টের জন্য তারা একটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দিয়েছে, support@superworld.io। আপনারা জানেন ডাইরেক্টলি সাপোর্টের জন্য পাই নেটওয়ার্কের কাছে কিন্তু এখনও কোনো ইমেইল নাই। ঠিক আছে, বাট তারা এটাকে নিয়ে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন টেকনোলজি, রোডম্যাপ, ইকোসিস্টেম, ইকোনমিক্স, এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে পড়ে দেখতে পারেন। আমি আরও অনেক জিনিসগুলো পড়েছি, সব জিনিসগুলো আজকে পরিচয় করাইতে গেলে অনেক সময় লাগবে। আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে প্রজেক্টটার ব্যাপক কিছু ব্যাপার স্যাপার আছে। আর হ্যাঁ, টিউটোরিয়ালেও কিন্তু অনেক কিছু আলোচনার আছে। সুতরাং এইখানে ধৈর্য সহকারে আপনাদেরকে জয়েন হওয়ার আগে ভিডিওটা দেখে নিতে হবে। ওকে, সো বন্ধুরা, এইখানে জয়েন হওয়ার জন্য 2 ধরনের লিঙ্ক আছে, একটা হচ্ছে প্লে স্টোরের লিঙ্ক আর একটা হচ্ছে রেজিস্টার লিঙ্ক। 2টা লিঙ্কই আমি আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমি এখনও দেই নাই, কারণ আছে আমি একবারে ভিডিও সহ এই পোস্টটা করবো আর কি। ঠিক আছে, ওকে। তো যদি আপনারা প্লে স্টোরের থেকে প্লে স্টোরের অ্যাপটা ইনস্টল করেন, এরপরে ওপেন দেবেন, দেখবেন এরকম আসতেছে। এখানে একটা কথা বলে রাখি, কিছু কিছু সময় বা কিছু কিছু ডিভাইসে আপনারা যখনই অ্যাপটা ওপেন করবেন এরকম আসতে পারে, ইওর ডিভাইস ইজ নট সাপোর্ট। ঠিক আছে, তো আমি যখন প্রথমেই অ্যাকাউন্টটা করতে যাই, তো তখন একটা নর্মাল ফোন ইউজ করেছিলাম, সেটা ছিল আইটেল S23। ঠিক আছে, তো সেই ফোনটাতে দেখাই ইওর ডিভাইস ইজ নট সাপোর্ট। যখনই এটা দেখালো আমি তখনই বুঝলাম যে এইখানে একটা ব্যাপার স্যাপার আছে।
তখন আমি আমার স্যামসাং আর একটা ভালো ফোন, ঠিক আছে, তো সেই স্যামসাং ফোনে আমি এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এটা কিন্তু দিব্যি সাপোর্ট করেছে। এটা এই জন্যই বললাম, আপনার হাতে হয়তো কম দামি কোনো একটা ফোন থাকতে পারে, আইটেলের, তারপরে টেকনো, এই জাতীয় ফোন টোন যদি থাকে, মানে এক কথায় যদি আপনি এই নোটিশটা পান তাহলে বুঝবেন যে আপনার ওই ফোনে এই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করবে না, আপনি মাইনিং করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে যে কোনো একটা ব্র্যান্ডেড ফোন লাগবে। তো ব্র্যান্ডেড ফোন আমি স্যামসাংয়ে ট্রাই করেছি, সুতরাং স্যামসাংয়ে কাজ হয়েছে। এই বিষয়টা শুরুতেই বললাম, অন্যথায় দেখা গেছে যে ম্যাক্সিমাম ইউজার হয়তো এই নোটিফিকেশনটা পাইতে পারেন। তো সেক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হইতে হবে। আমি অগ্রিম জানিয়ে গেলাম, যদি এইটা পান তাহলে বুঝবেন যে আপনার ফোন চেঞ্জ করতে হবে, এই ফোনে আপনার মাইনিং হবে না। বুঝাইতে পারছি? আর যদি আপনার ফোনে সাপোর্ট করে তো সেক্ষেত্রে আপনি যখন প্লে স্টোরের অ্যাপ ইনস্টল করে ওপেন করবেন এরকম একটা মেসেজ আপনার সামনে চলে আসবে। ওকে, আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন। এরপরে আপনি এখান থেকে আবারও একবার নেক্সটে ক্লিক করে দেবেন। এগুলো আর পড়ার দরকার নেই। এরপরে নিচ থেকে হচ্ছে গেট স্টার্টেড, এইখানে আর একটা ক্লিক করে দেবেন। ফাইনালি এরকম আসবে। তো এইখানেও আপনার কোনো দরকার নাই, একদম নিচে দেখেন সাইন আপ অপশন আছে, সাইন আপে একটা ক্লিক করে দেন। এরপর এরকম অপশন আসবে ইন্টার ইউর ইমেল। শুরুতে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এরপরের বক্সে একটা ইউজার নেম দিয়ে দেবেন উইদাউট স্পেস। এখানে কোনো প্রকার স্পেস হবে না, যত শর্ট রাখতে পারেন তত ভালো। এরপরে ইওর পাসওয়ার্ড, এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। কনফার্ম ইওর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা আবারও বসাবেন। পাসওয়ার্ডটা বসানোর পরে এই যে ডান পাশে চোখ আইকন আছে, এখানে ক্লিক করে দেখে নেবেন পাসওয়ার্ড কী বসাইছেন। ওকে, যাতে নোট করে রাখতে পারেন। ইন্টার রেফারেল ইউজার নেম, এইটা হচ্ছে আপনি যার ইনভাইটেশনে জয়েন করবেন তার ইনভাইটেশন কোড এইখানে আপনাকে দিতেই হবে। এটা ছাড়া আপনি জয়েন করতে পারবেন না, এটা কোনো অপশনাল না, আপনাকে ইনভাইটেশন কোড দিতেই হবে। তো এইখানে আমার ইনভাইটেশন কোডটা হচ্ছে একেবারেই সিম্পল, D1234। আশা করছি বুঝাইতে পারছি। তো যাই হোক, এরপরে আই অ্যাম নট এ রোবট এইখানে দিয়ে দেবেন। এরকম দিয়ে দেওয়ার পরে এইখানে আপনাকে একটা ম্যাথ দেবে, মানে একটা যোগ অঙ্ক বা বিয়োগ অঙ্ক যেটাই দিক না কেন, যোগ দিলে যোগ করবেন, বিয়োগ দিলে বিয়োগ করে এই সংখ্যাটা এই ইন্টার রেজাল্টের ঘরে বসাইয়ে ভেরিফাইড একটা ক্লিক করে দেবেন, ব্যাস হয়ে যাবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট রোবট একটা চেকমার্ক বসে গিয়েছে, আপনি সিম্পলি সাইন আপ এইখানে একটা ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে আপনাকে বলবে একটা অপশন নেওয়ার জন্য যে আপ স্পিড নাও। এখানে একটা বুস্টিং স্পিড নেওয়া যায় ডলার লক করে, সরাসরি ইউএসডিটি লক করে আপনি একটা মাইনিং স্পিড নিতে পারেন। এই লকটা কিন্তু আপনি যদি একবার লক করে ফেলেন তো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কিন্তু এই ডলারটা আপনার কিন্তু মানে একেবারে কি বলবো ভিতরে কিন্তু লেগে থাকবে। বোঝাইতে পারছি আশা করি। সুতরাং এখানে একটা ব্যাপার স্যাপার আছে, হুট করে কেউ এখানে ডলার ঢোকাবেন না বা ডলার লাগাবেন না, বি কেয়ারফুল। কারণ এখানে আপনি দেখা গেছে যে স্পিড বাড়াইয়ে আপনি ডলারটা আনলক করে নিয়ে আসবেন না, সেই সুযোগ কিন্তু নাই। এমনও হইতে পারে আপনি যদি এখানে $10 খরচ করেন তাহলে সেই $10 হয়তো 3 বছর পরে যেয়ে পাবেন বা 1 বছর পরে যেয়ে পাবেন। এক কথায় তারা যখন ঘোষণা দিবে তখন। তো এটা অ্যাকচুয়ালি তারা করেছে আমি বুঝতে পারছি, যেহেতু নতুন প্রজেক্ট তারা এখানে একটা ব্যয়বহুল ব্যাপার স্যাপার নিয়ে আসতেছে, একটা সাপোর্টিংয়ের জন্য তারা এই স্টেকিং সিস্টেমটা কিন্তু নিয়ে আসছে। আপনি যদি এখানে ইউএসডিটি লক করেন সেই ইউএসডিটির বিনিময়ে তারা এখানে আপনাকে স্পিড দিবে। আবারও বলছি, শুরুতেই আমার পরামর্শ এইখানে ডলার ডিপোজিট না করার জন্য। সিম্পলি দেখতে পাচ্ছেন বাম পাশে একটা অপশন আছে মেবি লেটার, এইখানে দিয়ে দেবেন, ব্যাস। ওকে, ঠিক আছে, এটা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনি এখানে চলে আসবেন, দেখবেন যে স্টার্ট টু মাইন এরকম একটা অপশন আসছে। আপনি স্টার্ট টু মাইন এখানে একটা ক্লিক করে দেবেন, ভাই আপনার মাইনিং স্টার্ট হয়ে গেছে। ওই যে দেখেন মাইনিং স্পিডটা এখানে শো করতেছে। বন্ধুরা, আমরা কিন্তু হোম স্ক্রিনে আছি। এর বাম পাশে আসেন ওয়ালেট অপশন, এইখানে আপনার কোথায় কতটুকু ব্যালেন্স আছে, কোথায় লক অবস্থায় আছে সবগুলো দেখতে পারবেন। এইখানে দেখেন এই যে স্পট ব্যালেন্স আমার এটা ভল্টে আছে, তার মানে লকে আছে 38.18। এইখানে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন টোটালি। আর টোটাল হিসাব কিতাব আপনারা এই ওয়ালেটের আন্ডারে দেখতে পারবেন। আপনারা চাইলে এই ওয়ালেট এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, এইখানে একটা অ্যাড্রেস আছে, আপনারা চাইলে এখানে ইউএসডিটি বিএনবি ঢুকাইতে পারেন, নো প্রবলেম। ওকে, এরপরে এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ট্রান্সফার এসপিএল। এইখানে ডাইরেক্টলি আপনারা জানেন পাই নেটওয়ার্কে অনেক পরে এই জিনিসটা আসছিল, বাট এইখানে কিন্তু ডাইরেক্টলি আপনি চাইলে এইখানে আপনার এসপিএলটাকে আপনি ট্রান্সফার করে দিতে পারেন, ঠিক আছে, অন্য কোনো একজন ইউজারকে। তো এইখানে মানে দারুণ একটা ব্যাপার কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, নো প্রবলেম। তো আপনি চাইলে এই ভল্টস থেকে এটাকে কিন্তু আবার কি করতে পারেন, মানে মূল অ্যাকাউন্টেও নিয়ে আসতে পারেন। এরপরে অ্যাসেট এরিয়া, আপনার যদি ইউএসডিটি থাকে তারপরে এসপিএল থাকে, এইখানে আপনি সমস্ত বিষয়গুলোকে দেখতে পারবেন। তো যাই হোক, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে মাইনিং এরিয়া, মাইনিং এসপিএল। তো এইখানে হচ্ছে আপনি আপনার মাইনিং মানে প্রোগ্রেসটাকে দেখতে পারবেন, ঠিক আছে, আপনার স্পিডটাকে আলাদা করে দেখতে পারবেন। একদম উপরে হচ্ছে আপনার ব্যালেন্স। এখানে যতটুকু বুঝলাম একটা এসপিএল গোছানো আসলে সো টাফ ব্যাপার, ঠিক আছে, তাদের সাপ্লাই কতটুকু হবে এখনও শিওর না আমি, বাট এইখানে যতটুকু মনে হচ্ছে মানে খুব মানে একেবারেই স্লো স্পিড।
তো হয়তো সাপ্লাই কম করতে পারে তারা, এরকম একটা ব্যাপার স্যাপার হইতে পারে, এই হলো বিষয়। তো একটু নিচে চলে আসি, আসার পরে এইখানে দুইটা জিনিস আপনারা পাবেন, একটা হচ্ছে গেট রিওয়ার্ড, একটা হচ্ছে বুস্ট নোড। হ্যাঁ, এই গেট রিওয়ার্ডে যদি অ্যাকচুয়ালি আপনি চাপ দেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যাড আসবে, আপনার একটা অ্যাড আসবে, সেই অ্যাডটা দেখার পরে আপনার এই যে এখানে দেখাবে প্লাস 0.5 পয়েন্ট, এই যে দেখেন আমার বুস্টিং চলতেছে, এটা মনে হয় 10 ঘন্টা না কয়েক ঘন্টার জন্য যেন একটা বুস্টিং চলে, তার মূল স্পিডের সাথে আপনার এই পরিমাণ প্লাস হবে, বুঝতে পারছি আশা করি। এরপরে আপনি যে প্লাস পাওয়ার আর কি, পালস পাওয়ার, এইখানে ক্লিক করে আপনি যদি আপগ্রেড করেন, মানে ওই যে বললাম ইউএসডিটি লক করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা একটা বুস্টিং পাবেন। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হলো এই সুপার আপ আপনি যখন ইনভাইটেশন দিয়ে জয়েন করবেন, অটোমেটিক্যালি একটা সুপার আপ বুস্টিং আপনার হয়ে যাবে। এর পরবর্তী যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে ইউএসডিটি দিয়ে আপ করতে হবে, বুঝাইতে পারছি। ইউএসডিটি দিয়ে আপ করলে আপনার ইউএসডিটি লকে চলে যাবে এবং সেখান থেকে একটা এক্সট্রা এসপিএল, মানে তাদের যে নেটিভ টোকেনটা যেটা আমরা মাইনিং করি আর কি, তো হ্যাঁ এসপিএল দেখতে পাচ্ছেন। তো এই এসপিএলটা হচ্ছে তারা গিফট করে। আমি সিম্পলি জাস্ট চেক করার জন্য, কারণ একটা জিনিস চেক না করলে তো আর বলা যায় না, আমি চেক করার জন্য এখানে $20 ডিপোজিট করছি। আবার আপনারা করতে যায় না, এটা সম্পূর্ণ আমি আমার মনে করতে পারেন নিজের উপর দিয়ে একটা নিছি আর কি, টেস্ট করার জন্য। এরকম অনেক কিছুই করতে হয় মাঝে মাঝে, কিচ্ছু করার নাই। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা ডিপোজিট, এই ডিপোজিটে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনাকে ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দেবে। এরপরে আপনি আপনার বাইন্যান্স বলেন, যেখানে বলেন Web20 নেটওয়ার্ক থেকে এখানে ডলার পাঠাইতে পারেন। সেই ডলারটা ডিপোজিট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ম্যাক্স করলে, এখান থেকে কনফার্ম করলে আপনার একটা স্পিড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইওর আপ স্পিড আর ইন প্রোগ্রেসিং, প্লিজ ওয়েট মোমেন্ট হোয়াইল উই আপডেট ইওর আপ স্পিড। তো এরকমভাবে এই দেখতে পাচ্ছেন ইওর সুপার আপ। তো এই স্পিডটা আপডেট করার কারণে আমার মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে গিয়েছে, ঠিক আছে, একটুখানি বেড়ে গিয়েছে, জাস্ট একটু দেখাইলাম। তো এইভাবে আপনি চাইলে এটা আপগ্রেডও করতে পারেন, তবে আপাতত এই পরামর্শ আমি আপনাদেরকে দিচ্ছি না, এইখানে আপাতত আপগ্রেড করার কোনো দরকার নাই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন পালস পাওয়ার, এইখানে আসলে এই যে ডিপোজিটে টাচ করলে এই যে এখানে Web20 অ্যাড্রেস চলে আসতেছে। ওকে, তো ব্যাকে চলে যায়, মোটামুটি জাস্ট একটু দেখাইলাম আর কি আপনাদের জন্য, এই হচ্ছে বিষয়। তো আপনারা যেটা এখানে করতে পারেন সেটা হচ্ছে ফ্রি মাইনিং করবেন, পাশাপাশি এই যে গেট রিওয়ার্ড, এখানে 7 ঘন্টা না 8 ঘন্টা পর পর যেন একটা অ্যাড দেয়, অ্যাড দেখানোর পরে মানে অ্যাড দেখার পরে আপনারা এখানে মাইনিং স্পিডটাকে বুস্ট করে দেবেন। মাইনিং স্পিড বুস্ট করার মানে মাইনিং স্পিড বৃদ্ধি করার আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি ইনভাইটেশন করতে পারেন, ঠিক আছে। তো ইনভাইটেশন করলেও কিন্তু আপনার মাইনিং স্পিড বুস্ট হবে। সুতরাং টাকা খরচ না করে বরঞ্চ আপনি কি করেন, আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনার আশপাশে, মনে করেন আপনি একটা হোস্টেলে আছেন, আশপাশে আরও 10 জন আছে, তো তাদেরকেও এই অ্যাপ্লিকেশনটা দেওয়ার চেষ্টা করেন। পাই নেটওয়ার্কের সময় যে ভুলগুলো করছেন, এই ভুলগুলো এখন আর করার দরকার নাই। এখন যে চান্সগুলো পাবেন, ভালো চান্স পাইলে সেগুলোকে মিস করবেন না। পাশাপাশি আরও একটা জিনিস আছে, ইভেন আপনি একটা গ্রামে বসবাস করেন, সেই গ্রামের মধ্যে যদি 20 জন লোক থাকে আপনার পরিচিত, আপনি এই 20 জনের কাছে এই নেটওয়ার্কটা পৌঁছান। কেন পৌঁছাবেন সেটার একটা কারণ আছে, আজকের ভিডিও টিউটোরিয়ালেই অনেক আলোচনা হবে, সুতরাং সাথে লেগে থাকেন। কেন বলছি যে আপনি একটা গ্রামে যদি 20 জন লোক আপনার পরিচিত থাকে, সেই 20 জনের মধ্যে আপনি এটাকে প্রমোট করবেন। কেন করবেন? কারণ এই 20 জনের মধ্যে একটা সিস্টেম আছে, আপনার ওই গ্রামটা তারা একটা ম্যাপিং সিস্টেমে নিয়ে নেবে। ম্যাপিং সিস্টেমে নিয়ে নেওয়ার পরে মনে করেন আপনার গ্রামে যদি 20 জন পায়, আপনার আশেপাশে আপনি রেফার করেন নাই, তারপরও আপনার গ্রামে মনে করেন কেউ জয়েন করছে অন্য কারো রেফারে, তাহলেও এই 20 জনকে যদি আপনার আশেপাশে পায় স্ক্যান করে, তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিড বেড়ে যাবে। এটা আমি এই অপশনটা আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে বুস্ট নোড দেখতে পাচ্ছেন, আশা করি এই বুস্ট নোড হচ্ছে সেই অপশন। এইখানে আসার পরে প্রথমে হচ্ছে আপনার কাছে ফিজিক্যাল একটা লোকেশন তারা চাবে, মানে কি বলে ফোনের যে লোকেশন পারমিশনটা আছে, সেই লোকেশন পারমিশনটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার এইখানে লোকেশন দেখাচ্ছে। তারপরে এই যে বলতেছে পিপল নিয়ার বাই, আমি যেহেতু একজনও নাই আমাদের আশেপাশে, সুতরাং এখানে 0 দেখাইতেছে। তো আপনার আশেপাশে যদি আপনার গ্রামে যদি এইভাবে 20 জনও এইখানে থাকে, তাহলে সেই 20 জনের উপর ভিত্তি করে এইখানে আপনার মাইনিং স্পিড বাড়বে। সুতরাং বুঝতেই পারতেছেন, সরাসরি যদি রেফার করেন, রেফারের স্পিড পাচ্ছেন, আবার একই সাথে যখন সবাই মিলেমিশে মাইনিং করবেন, তখন কিন্তু আপনাদের এক্সট্রা একটা পাওয়ার এইখানে জেনারেট হবে। আশা করছি এই চান্সগুলো মিস করবেন না। ওকে, তো বুঝতে পারছেন দুই বিষয়, বাম পাশেরটা হচ্ছে অ্যাড দেখে বুস্টিং করবেন, আর ডান পাশেরটা হচ্ছে আপনার আশেপাশে যদি নেটওয়ার্ক থাকে সেটা থেকে আপনার মাইনিং পাওয়ার বুস্টিং হবে। যেহেতু এইখানে কয়েনের পরিমাণ কিন্তু খুবই কম আসতেছে, সুতরাং আপনাকে একটুখানি চেষ্টা করতেই হবে যাতে আপনার মাইনিং স্পিডটা বুস্টিং হয়। এরপরে এনএফটি সেকশন, এটা হচ্ছে আসলে এখন ওইভাবে আসে নাই, ক্রিয়েট এনএফটি অপশনটাই শুধু আছে, এটা হয়তো ফিউচারে ওইভাবে মানে আসবে আর কি।
তো আমরা ডান পাশে চলে যাই প্রোফাইল এরিয়া। প্রোফাইল এরিয়াতে বেশ কিছু জিনিস আপনারা পাবেন। একেবারে শুরুতেই আপনি পাবেন সেটা হচ্ছে ইউ হ্যাভ নট কমপ্লিটেড অ্যাকাউন্ট ভেরিফিকেশন, দেখেন ওখানে অপশন আছে ভেরিফাই। পাশাপাশি আসেন ইউজার নেম, আপনি যে ইউজার নেমটা ক্রিয়েট করবেন এটাই ইন ফিউচারে আপনার ইনভাইটেশন কোড হয়ে যাবে। অ্যাকাউন্ট টাইপ তারা এখানে বলতেছে নর্মাল ইউজার। নর্মাল ইউজার এই জন্যই বলতেছে কারণ আমরা আমাদের অ্যাকাউন্টটা এখনও অ্যাক্টিভেট করি নাই। আপনাকে মিনিমাম 5 জন ভেরিফাইড মেম্বারকে রেফার করতে হবে, র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে, তারপরে আপনি এটাকে অ্যাক্টিভেট করতে পারেন, তাহলে এক্সট্রা বেনিফিট পাবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা শো করবে, এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনাকে এই অপশনে নিয়ে আসবে। সেখানে হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে এবং ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য আপনি এই ভেরিফাইতে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে একটা কোড তারা আপনার ইমেইলে পাঠাবে, সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কোড চলে আসছে, যে 121190 দেখতে পাচ্ছেন। ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড অ্যাকাউন্ট, ব্যাক টু অ্যাকাউন্ট আমরা চলে আসলাম। এরপরে বাকি আছে হচ্ছে আমাদের ফোন নাম্বার, এটা আমরা করে নেব। আমি পরে আপনারা এইভাবে দুইটা অ্যাকাউন্টই ভেরিফাই করে নেবেন, বুঝাইতে পারছি আশা করি। তাহলেই উপরে হচ্ছে আপনাদের ভেরিফাই দেখাবে। এরপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনারা চালু করতে পারেন। চেঞ্জ পাসওয়ার্ড, ডিলেট ইউর অ্যাকাউন্ট, নোটিফিকেশন প্রিফারেন্স, এইখানে একটা জিনিস আনছে তারা, আপনি কি কি নোটিফিকেশন পেতে চান, মাইনিং শেষ হয়ে গেলে নোটিফিকেশন পেতে চান কিনা, বুস্টিংয়ের জন্য নোটিফিকেশন পেতে চান কিনা, এই যে জিনিসগুলো আপনার লাগবে সেগুলোকে অ্যাক্টিভেট করে দেবেন, ঠিক আছে। একটুখানি ব্যতিক্রম ব্যাপার স্যাপার আছে এই অ্যাপ্লিকেশনে, আশা করছি এতক্ষণে আপনারাও বুঝে গিয়েছেন। সুতরাং এইখানে আর কি পেঁচাল পারবো, পেঁচাল পারার আসলে কিছুই নাই। তো আমার কাছে মোটামুটি প্রজেক্ট ভালো মনে হয়েছে। আর হ্যাঁ, বাম পাশে কিছু সেটিংস এরিয়া আছে, আমি একটু দেখে আপনাদের। একদম বামে আমরা পাই নেটওয়ার্কে যেরকম পেয়েছিলাম মেনু, একটা লিস্ট আকারে ছিল, তারা এখানে এক্সপ্লোর আকারে দিয়েছে, যেখানে প্রথমেই ওয়ালেট, এরপরে মিনি গেমস, তারপরে ওয়াল গ্রোথ দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পারেন কি কি আছে। এই যে আর্নিং এরিয়া, এগুলো এখনও আসে নাই, হয়তো ফিউচারে আসবে। তারপরে এনএফটিস এরিয়া, টিম এরিয়া, ডিস্ট্রিবিউটর, লিডার বোর্ড দেখতে পাচ্ছেন। ভল্টস মানে হচ্ছে লকিং এরিয়া, ঠিক আছে। ইউটিলিটিস, তারপরে ভেরিফাই অপশন, কেওয়াইসি এখনও আসে নাই, তারা এটার উপরে কাজ করতেছে। উই আর আন্ডার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, ইন ফিউচারে কেওয়াইসিও আসবে, এই আর কি। তো আমি আর কি কথা বলবো, অলরেডি আমি আলোচনাটা শেষ করে ফেলেছি। তো প্রজেক্টে জয়েন হয়ে যান যদি আপনি দীর্ঘ সময় নিয়ে ধৈর্যের সাথে কাজ করতে পারেন। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, ভাই আবারও বলতেছি, ভাই দয়া করে বলতেছি জয়েন করেন না। 100 হাত দূরে থাকেন, 1000 হাত দূরে থাকেন। সিরিয়াস মাইন্ডেড পারসন, ধৈর্যশীল পারসন এই প্রজেক্টে জয়েন করেন, ঠিক আছে। আরও একটা কথা বলে নেই, যারা অনেকে আছেন না আমার চ্যানেলে, ভাই আমি মাইনিং প্রজেক্ট বেশি বেশি শেয়ার করি, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ভালো না লাগলে আপনি গ্রুপ থেকে চলে যান, আপনার যেটা ভালো লাগে সেই গ্রুপে জয়েন করেন। আপনার মন চাইলে আপনার মন মতো কাজ আপনি তৈরি করেন, ঠিক আছে। আমাদের ভালো লাগলে আমরা আপনার কাছে চলে যাব, কোনো সমস্যা নেই। বাট যেহেতু আমি অলরেডি এই বিষয়গুলোই শেয়ার করি, আপনি থাকবেনও বসে গ্রুপে, আবার বসে বসে আবার মানে অ্যাডভাইস কিলাইবেন, এগুলোর দরকার নেই, বুঝাইতে পারছি আশা করি, ঠিক আছে। আমি ভিডিওটা শেষ করে দেবো। যারা ফার্স্ট টাইম ভিডিও দেখেছেন, রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি যদি মাইনিং প্রজেক্টগুলিতে সবার আগে কাজ করতে চান, তাহলে ডেফিনেটলি আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য। এটাই আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।